আমাদের চারপাশের ডিজিটাল পৃথিবীটা তো চলে বেরু 0 আর 1 দিয়ে, কিন্তু আমরা যে গান শুনি বা পারিপার্শ্বিক যা কিছু অনুভব করি তার সবই কিন্তু অ্যানালগ। তো এই দুটো ভিন্ন জগতের মধ্যে সেতুটা তৈরি করে কে? চলুন আজ সেই ছোট্ট কিন্তু খুব দরকারি প্রযুক্তিটাকে একটু কাছ থেকে চেনা যাক। আর এখানেই আসে আসল প্রশ্নটা। একটা ডিজিটাল ডিভাইস যেটা শুধু অন বা অফ মানে 0 আর 1 বোঝে, সেটা কিভাবে আমাদের কানের জন্য এত মসৃণ, এত নিখুঁত শব্দ তৈরি করে? এই ডিজিটাল আর অ্যানালগের মাঝের ফাঁকটা পূরণ করার জন্যই ডিজাইন করা হয়েছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার বা সংক্ষেপে ড্যাক। চলুন দেখি এটা ঠিক কিভাবে কাজ করে। আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে ডিএসি এর পুরো ব্যাপারটা বুঝব। এর একদম বেসিক ডিজাইন থেকে শুরু করে আরও উন্নত ডিজাইন, এর পারফরম্যান্স কিভাবে মাপা হয়, আর সবশেষে আমাদের প্রতিদিনের জীবনে এটা কোথায় কাজে লাগে সবটাই দেখব। খুব সহজ করে বললে একটা ড্যাক অনেকটা অনুবাদকের মতো কাজ করে। এটা কম্পিউটারের বাইনারি ভাষা মানে 0 আর 1-এর কোডকে আমাদের চেনা জানা অ্যানালগ সিগন্যালে, যেমন ভোল্টেজ বা কারেন্টে অনুবাদ করে দেয়। মানে এটা দুটো আলাদা ভাষার মধ্যে কথা বলানোর কাজ করে। তো চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক। ডিএসি ডিজাইনের সবচেয়ে ফাউন্ডেশনাল বা মৌলিক যে পদ্ধতি সেটা হলো ওয়েটেড রেজিস্টার পদ্ধতি। এটা বুঝতে পারলে ডিএসির মূল ধারণাটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই সার্কিটের হৃৎপিণ্ড হলো দুটো জিনিস, একটা অপ অ্যাম্প আর কয়েকটা রেজিস্টার। ভাবুন তো, প্রত্যেকটা ডিজিটাল ইনপুটের জন্য একটা করে সুইচ আছে, আর এই রেজিস্টারগুলোর মান এমনভাবে দ্বিগুণ হারে সাজানো, যেমন 1 কিলো ওহম, 2, 4, 8, যাতে প্রত্যেকটা সুইচের প্রভাব বা ওজন আউটপুটে আলাদা আলাদা হয়। এই সার্কিটের আউটপুট বের করার সূত্রটা হলো এটা। দেখুন, এখানে ডি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা এমএসবি, মানে এর গুরুত্ব বা ওজন সবচেয়ে বেশি, আর এ হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা এলএসবি, যার ওজন সবচেয়ে কম। সূত্রেই কিন্তু এদের গুরুত্বের এই পার্থক্যটা পরিষ্কার বোঝা যাচ্ছে। চলুন হাতে কলমে একটা উদাহরণ দেখা যাক। ধরুন আমাদের ডিজিটাল ইনপুট হলো 1010, এর মানে ডি আর বি ইনপুট দুটো অন বা 5 ভোল্ট, আর সি ও এ ইনপুট দুটো অফ বা 0 ভোল্ট। এই মানগুলো যখন আমরা সূত্রে বসাচ্ছি তখন আউটপুট ভোল্টেজ বা ভি আউট দাঁড়াচ্ছে -6.25 ভোল্ট। দেখলেন তো কিভাবে একটা বাইনারি কোড একটা নির্দিষ্ট অ্যানালগ ভোল্টেজে রূপান্তরিত হলো? আচ্ছা, এবার একটা বাস্তব সমস্যা দেখি। এখানে দুটো নতুন শব্দ আছে, রেজলিউশন আর ফুল স্কেল আউটপুট। রেজলিউশন মানে হলো ডিএসিটা কত ছোট ধাপ ফেলতে পারে, যেটা এক্ষেত্রে 0.125 mA, আর ফুল স্কেল আউটপুট হলো সর্বোচ্চ আউটপুট, মানে যখন সবকটা ইনপুট অন থাকে। আমাদের এই ক্যালকুলেশনের সেই মানটা দাঁড়াচ্ছে 1.875 mA। ওয়েটেড রেজিস্টার পদ্ধতির একটা বড় সমস্যা ছিল, ডিএসির বিট সংখ্যা বাড়াতে গেলেই অনেক ভিন্ন মানের রেজিস্টার লাগত, যা বাস্তবে নিখুঁতভাবে তৈরি করা খুব কঠিন। এই বড়সড় চ্যালেঞ্জটাকেই খুব সুন্দরভাবে সমাধান করল R/2R ল্যাডার ডিজাইন, যা অনেক বেশি কার্যকর একটা পদ্ধতি। এখানে পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে ওয়েটেড রেজিস্টার, যেখানে অনেক রকমের রেজিস্টার লাগত, আর অন্যদিকে R/2R ল্যাডার, যেখানে লাগে মাত্র 2 ধরনের, R এবং 2R। এতে ডিজাইন আর উৎপাদন দুটোই যে কতটা সহজ হয়ে যায় তা নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা ছিল একটা অসাধারণ ইঞ্জিনিয়ারিং সলিউশন। আমরা তো দেখলাম ডিএসি কিভাবে কাজ করে, কিন্তু একটা ডিএসি কতটা ভালো, মানে তার পারফরম্যান্স কেমন, সেটা বুঝব কিভাবে? এর জন্য কয়েকটি মূল স্পেসিফিকেশন বা বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। প্রথমেই আসে রেজলিউশন। এটা ঠিক যেন একটা ছবির পিক্সেলের মতো। রেজলিউশন যত বেশি, ডিএসি এর আউটপুটের ধাপগুলো তত ছোট আর সূক্ষ্ম হয়। এর ফলে ফাইনাল অ্যানালগ আউটপুটটা অনেক বেশি মসৃণ আর নিখুঁত শোনায় বা দেখায়। এরপর হলো অ্যাকিউরেসি বা নির্ভুলতা। সোজা কথায় অ্যাকিউরেসি আমাদের বলে যে একটা ড্যাক তাত্ত্বিকভাবে যা করার কথা, বাস্তবে তার কতটা কাছাকাছি যেতে পারছে, অর্থাৎ এর কাজে ভুল হওয়ার সম্ভাবনা কতটা কম। এই সমস্যাটা সমাধান করলেই অ্যাকিউরেসির ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, একটা নির্দিষ্ট ইনপুটের জন্য আদর্শ বা আইডিয়াল আউটপুট হওয়া উচিত 10.9 মাইক্রোঅ্যাম্পিয়ার। কিন্তু ডিএসিটির যদি 0.5% এরর বা ত্রুটি থাকে, তাহলে শিল্প আউটপুট 10.9 মাইক্রোঅ্যাম্পিয়ার পর্যন্ত কম বা বেশি হতে পারে। তার মানে আসল আউটপুটটা আসলে 994 থেকে 1014 মাইক্রোঅ্যাম্পিয়ারের মধ্যে যে কোনো একটা মান হবে। ড্যাকের পারফরমেন্স বুঝতে আরও 3টে জিনিস জরুরি। প্রথমটা হলো অফসেট এরর, মানে যখন ইনপুট 0 তখনও সামান্য আউটপুট থেকে যাওয়া। দ্বিতীয়টা সেটলিং টাইম। এটা হলো ড্যাকের রিঅ্যাকশন টাইম,
মানে কত দ্রুত এটা সঠিক আউটপুটে পৌঁছাতে পারে। আর সবশেষে মনোটনিসিটি, যা নিশ্চিত করে যে ইনপুট বাড়ালে আউটপুটও সবসময় বাড়বে, কখনো হঠাৎ করে কমে যাবে না। এতক্ষণ তো আমরা অনেক টেকনিক্যাল বিষয়ে আলোচনা করলাম, কিন্তু এই প্রযুক্তিটা আসলে আমাদের জীবনে কোথায় কাজে লাগে? চলুন এবার বাস্তব জগতের দিকে একটু তাকানো যাক। ইন্ডাস্ট্রিতে মোটরের গতি নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে বিভিন্ন সার্কিট পরীক্ষা করা, অনেক জায়গাতেই ডিএসি ব্যবহার করা হয়। তবে এর সবচেয়ে পরিচিত ব্যবহার কিন্তু আমাদের হাতের মুঠোয়, স্মার্টফোন বা মিউজিক প্লেয়ারে। ডিজিটাল অডিও ফাইল থেকে যে সুন্দর, নিখুঁত অ্যানালগ শব্দ তৈরি হয়, তার পেছনের কারিগর কিন্তু এই ডিএসি। তাহলে সব শেষে একটা বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। আমাদের পৃথিবী যত বেশি ডিজিটাল হচ্ছে, এই ডিজিটাল আর অ্যানালগ জগতের মধ্যে যোগাযোগটা আরও নিখুঁত, আরও প্রাণবন্ত করার জন্য ভবিষ্যতে আমাদের আর কি নতুন সেতু তৈরি করতে হবে? বিষয়টা কিন্তু সত্যিই ভাবনার।